আধ্যাত্মিক লাইনে আমরা এসছি। আমি কয়েকদিন আগে ভক্তদেরকে আমি বলবো, খুব মন দিয়ে শ্রবণ করবেন। ইউটিউবের চ্যানেলে দেখতে পাবেন, ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে 3 নম্বরে হ্যাপি নিউ ইয়ার। সেখানে সবচেয়ে মহামূর্খর সঙ্গে তুলনা করা হয়েছে। ওটা শুনলে বুঝতে পারবেন সম্পদ, কারণ আয়ুষ ক্ষণয়কপি নবলভ্য কোটি স্বর্ণ মুদ্রাবি। কোটি কোটি স্বর্ণ মুদ্রা আমরা ইনকাম করতে লোক, এখন তো টাকা, স্বর্ণ মুদ্রা এখন টাকা। কি দিয়ে? আয়ুরূপ ধন দিয়ে। কোনো কিছু কিনতে গেলে কিছুর বিনিময়ে কিনতে হয়। ঠিক প্রত্যেকটা জীব সে তার আয়ুরূপ ধন দিয়ে কি করছে? প্রত্যেকটা জীব আয়ুরূপ ধন দিয়ে মৃত্যুকে ক্রয় করছে। আর চাণক্য বলছে, ভাই, সেই মৃত্যুরূপ ধন দিয়ে তুমি জীবনের আয়ুরূপ ধন দিয়ে যদি মৃত্যুকে বেশি ক্রয় করে নাও, তাহলে তোমার অধোগতি 100% হবে। তো সেই জন্য আমাদের জন্য ভুল কর্মে সেই ভুলটা না করি। কারণ ধর্মদে এখানে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10ম অধ্যায় 13 থেকে 17 নম্বর শ্লোক জামালউদ্দিনকে কেন্দ্র করে বলেছে, ধর্মদে মূর্খ নাস্তিক ও দুর্জনেরা তারা যথাযথ দর্শন করতে পারে না। তারা আধ্যাত্মিক লাইন তো দর্শন করতে পারে না, এমনকি দরিদ্রদের দরিদ্র দেখার ফলে তাদের দৃষ্টিশক্তি কাজ করে না। দরিদ্র ব্যক্তি অত্যন্ত বুঝতে পারে দরিদ্রতা কত কষ্ট, তাই তারা কখনো চায় না যে অন্য মানুষ তার মতো দুঃখ পাক। তো আমার একটা ছোট নিবেদন ভক্তদের কাছে, যারা ভক্ত হয়েছে তাদের এক বিশেষ শিক্ষণীয় জিনিস, আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে প্রবেশ করেছি তারা যেন অত্যন্ত নিষ্ঠা সহকারে, বিশেষ করে এই বিষয়ে আমরা মনোযোগ দিই। না এলে কিন্তু আমাদের চরমে পড়িবে লাজ। আমাদের সেই জন্য এই শ্লোকটা সবাইকে জানা উচিত, যেটা প্রারব্ধ কর্মের ফলে যা লাভ হয় তার সন্তুষ্ট থাকা উচিত, কারণ অসন্তুষ্ট কখনো সুখ প্রদান করতে পারে না। যেমন আগুনে ঘি ঢেলে নিভানো যায় না। যে ব্যক্তি অজিতেন্দ্রিয় সে ত্রিভুবন লাভ করেও সুখী হবে না। তো আমি দেখেছি, আজকে আপনারা একটা ছোট উদাহরণ দিন আমাকে। 3 দিনের খাবার কি খেয়ে নিতে পারেন? 4 দিনের খাবার কি আজকে খেতে? দেখুন, সাপে 6 মাস না খেয়ে হাওয়া খেয়ে থাকতে পারে। কচ্ছপ মাটির নিচে 6 মাস না খেয়ে থাকতে পারে। ব্যাঙগুলো না খেয়ে মাটির নিচে 6 মাস থাকতে পারে। পোকাগুলো বাড়িতে অনেক আছে, পিঁপড়াগুলো একদিন না খেয়ে অনেক দিন থাকতে পারে। মানুষের আজকে খেলে কাল সকালে আবার খেতে হবে। ঠিক সম্পত্তি, ধন সম্পদ আমরা বলেছিলাম, এর উপরে বেশি ব্যাখ্যা করব না আমি, কারণ আমাদের এই ধন সম্পত্তি ভাগ্যের। আমি যেমন ইনকাম করি বলি না শরীর দিয়ে, চোর বদমাইশ গুন্ডা নেবে না, কিন্তু এমন ব্যাধি, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, সারা জীবনে কত লক্ষ লক্ষ টাকা তারা শেষ করছে। আর যাদের কিডনি ফেল, যাদের লিভার ফেল, ডায়ালিসিস করতে করতে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এই শরীর দিয়ে ইনকাম করেছেন বলি না, গাভীর দুধ নিতে গেলে গাভীকে খাওয়াতে হবে, বাছুরকে খাওয়ালে হবে না। ঠিক আত্মাকে সন্তুষ্ট করতে গেলে আধ্যাত্মিক খাবার আত্মাকে দিতে হবে। সুখ শরীরের জন্য, যেটা জড়বস্তু থেকে আসে, শান্তি মনের জন্য, যেটা ত্যাগ থেকে আসে, আর আনন্দ আত্মার জন্য, যেটা ভগবত ভজন থেকে আসে। যদি ভগবত ভজন না করেন তাহলে মনে রাখবেন, কারণ আমাদের জীবনে 3 রকমের লক্ষ্মী আগমন করে। একটা হচ্ছে রাজলক্ষ্মী, যেটা একটা রাজাদের জীবনে 7 পুরুষ পর্যন্ত থাকে। তারপর হলো মহালক্ষ্মী, যিনি ভগবান নারায়ণের সেবা করেন। তারপর হচ্ছে লক্ষ্মী, যিনি নারায়ণ ছাড়া চঞ্চল। এই জন্য যাদের কাছে টাকা আছে, নেশার লোক রাত্রে করে, দিনের বেলার লোক পাপ করে না, রাত্রে জুয়া রাত্রে খেলে, অবৈধ সঙ্গ রাত্রে খেলে, এবং বিভিন্ন আমিষ জাতীয় যত রেস্টুরেন্ট সব কখন খোলে না, সব কিছু খোলে রাত্রে। তো সেই জন্য মনে রাখবেন, আমাদের যারা ভগবত ভক্তির লাইনে এসছেন তাদের একটা ছোট গল্প বলে আমি সমাপ্ত করব। এই জন্য আমি গল্পটা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট গল্প। গল্পটা হলো এরকমই, এই বাংলায়
একজন ব্যক্তি ব্যবসা করতেন তখন 1947-এর যুদ্ধের সময়। তার মুদিখানার দোকানে তিনি হোলসেলে বিভিন্ন ব্যবসা করতেন। তখন এক হিন্দিভাষী ব্যক্তি তার, এবং এই যে ব্যক্তি মুদিখানা না, তিনি লাইসেন্স, বন্দুকের লাইসেন্স আপনারা জানেন কি জানি না, আমাদের যারা জমি কিনেছে তাদের ছিল। তো তারা এমন একটা ব্যবসা করতো, পার্টস তৈরি করতো, এই করে খুব প্রফিট হয়েছে। একটা হিন্দিভাষী একটা বাংলাভাষী দুজনে মিলে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরু করার ফলে এমন ব্যবসায় উন্নতি হওয়া শুরু করলো, তখন ওই হিন্দিভাষী লোকটা ফাঁকে ফাঁকে আসেন, এদের বাড়িতে থাকে, দুজনে একসঙ্গে, ওখানকার মাল ওখানে, ওখানকার তারা দোকান ধীরে ধীরে বাড়তেই আছে। একদিন এই হিন্দিভাষী ব্যক্তিটা কি করলেন না, তাদের বাড়িতে এসছেন, এখন এই বাঙালিটা মনে করছে একে না সম্পত্তি নিতে আছে আমার এখানে, ও কিছু পয়সা দিয়েছে, ওকে আমি সমস্ত সম্পত্তি দেবো না, আমি একাই সেই সম্পত্তি ভোগ করব। বলে ওকে খেতে দিয়েছে। যেই মাত্র খেতে দিয়েছে, খেতে দেওয়ার সাথে সাথে খাবারে কিছু বিষ দিয়েছে, একটু পরে মারা যায়। মারা যাওয়ার পরে ওই লোকটা, তখন মোবাইল ছিল না, তখন টেলিফোন ছিল না, কে কাকে খোঁজ করে কি করে, যাই হোক তার বাড়ির লোকের ঠিকানা নিয়ে তারা আসে, অনেকদিন বাড়িতে যায় না। বলে না না, উনি তো এখানে আসেনি না, সম্পত্তি। এবং এরা তো কাউকে চিনতো না, তখন তো ফটো টটোর যুগ ছিল না, অ্যাড্রেস, তখন এরা সম্পূর্ণ নাকার করে দেয়, ওরা ফিরে চলে যায়। এই ছেলেটা মারা গিয়ে কি হলো, ওই ব্যক্তির ছেলে হয়ে জন্মগ্রহণ করলো। এই জন্য ঋণজাতক সন্তান, শত্রুজাতক সন্তান, দুষ্কর্মজনিত সন্তান, পাপকর্মজনিত কিংবা দুষ্কর্মজনিত সন্তান আর উদাসীন সন্তান, 4 প্রকার সন্তান আমরা লাভ করি। যেমন আমরা দেখি পাপকর্মজনিত সন্তান, সে হলো এরা। আর দুষ্কর্মজনিত সন্তান যেমন দুর্যোধন, দুঃশাসন, কংস, ঔরঙ্গজেব। পাপজনিত সন্তান যারা চিররোগী হয়, জন্মের থেকে রোগ নিয়ে জন্মগ্রহণ করে। শত্রু জাতিগত সন্তান, অ্যাবনর্মাল সন্তান, যারা জন্মের থেকে অ্যাবনর্মাল। ভাগ করা আছে। এই ব্যক্তিটা যাকে মেরে দিলেন, ও মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে, তুমি আমাকে মারলে কেন, কেন বিষ দিলে, বিষ দেবো না, সম্পত্তির ভাগ নিবি, যা। তো ছটফট করতে করতে মারা যায়। ওর সন্তানেই জন্মগ্রহণ করে। সন্তান হতে হতে তার 22 বছর হলো, তাকে বিবাহ দিল, সুন্দর একটা বউ হলো, ব্যবসাও অনেক হলো। ঠিক বিবাহর 9 মাস পরে, সত্য ঘটনা, ছেলেটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। তাকে চিকিৎসা করতে থাকে, চিকিৎসা করতে 3.5 বছর চিকিৎসা করতে করতে টাকা পয়সা ধন দৌলত যা ছিল সব শেষ। একদিক ঠিক এরকম বিকাল 5টার দিকে ওর শরীরের অবস্থা খুব খারাপ, উঠতে পারছে না, কণ্ঠ তার বন্ধ হয়ে যাচ্ছে, প্রাণোপায়নের সময়ে কফবাত পিত্তই কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে, পিত্ত তাকে রোধন করে দিচ্ছে। হঠাৎ তিনি বিছানা থেকে উঠে বসেছেন এবং ছেলেটা তার বাবাকে বলছে, এই নাম ধরে ডাকছে, এই তুই আমাকে চিন, জানিস আমি কে? বলছে, তুই তো আমি করছো বাবা, তোমার এখন অন্তিম সময়, তুমি কষ্ট পাচ্ছ না? আমি হলাম সেই ব্যক্তি। কে? আমি তোমার সেই ব্যবসার পার্টনার। আচ্ছা, তুমি তুমি আমাকে বিষ দিয়ে মেরেছিলে খাওয়ার সময়? বলে, হ্যাঁ, আমি তোমার সন্তান হয়ে এসেছি আমার টাকা উসুল করার জন্য। যেমন অম্বা পরের জন্মে মরে শ্রীখণ্ডী এসেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, ভীষ্মদেবের মৃত্যুর কারণ হওয়ার জন্য, ঠিক তদ্রূপ। আর কি বলে, এখন সম্পদ শেষ, আমার পুরো পয়সা আমি উসুল করলাম, এখন আমি যাচ্ছি। তখন এই যে নূতন নববিবাহিত বধূ, এটাকে বলে, এটা সেই মহিলাটা যার মাধ্যমে তুই আমাকে খাবারে বিষ মিশাইছিলি। কারণ তোর বাড়িতে একটা বৃদ্ধা মহিলা কাজ করতো, যাকে টাকা প্রলোভন দিয়েছিলি, প্রলোভন দেখিয়ে সে আমার খাওয়ার ভিতরে বিষ মাখিয়ে দেয়, দিয়ে মারা যায়। আমি মারা যাই, ওই বৃদ্ধাও তো মারা যায় রোগে। ও এখন তোর বৌমা হয়ে জন্মগ্রহণ করেছে, আর আমি তোমার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি। আমার পয়সা উসুল করে নিয়ে গেলাম, আর এই যে টাকা প্রলোভনে আমাকে বিয়ে দিয়েছিল, একে এখন সারা জীবন পালপোষ, এই করে সবার সামনে
সেই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো আমাদের শুনতে হয়তো অনেকের কষ্ট হবে শ্লোকটা শুনে। এটা সত্য ঘটনা। ঋণ জাতক সন্তান, শত্রু জাতক সন্তান আসবে, তারা ঠিক নেবে। যেমন আমরা দেখি চিত্রকেতু, তার সন্তান নেই। অঙ্গিরা এবং নারদ মুনি ঋষি, তারা সন্তান দিল, দুঃখের কারণ হবে। দেখুন তাই হলো, চলে গেলেন। তাকে বীজ দান করলো অন্য নারীরা, সমাপ্ত হয়ে গেল। সেই জন্য আজ কইকেয়ী তিনি এমন কাজ করলেন, দশরথকে এই জগৎ থেকে বিদায় নিতে হয়েছিল। তো এইরকমই আমরা যদি ধন যথার্থ কাজে না লাগাই, তার কি ফল হয়। আগামী সপ্তাহে আমি শোনাবো, যদি কেউ ব্যক্তি ভগবানের সম্পদ চুরি করে তার কি ফল। শ্রীমদ্ ভাগবতমে তার কি দৃষ্টান্ত, আর তার সঙ্গে আরও কয়েকটা দৃষ্টান্ত আমি দৌড়াবো, তোমাদেরকে শোনাবো। তো সেই জন্য আমার একটু পরে একটু ক্লাস আছে। মনে রাখবে, লবণ ততটা দিতে হবে সবজিতে যতটুকু প্রয়োজন, ঠিক তদ্রূপ আপনি নদী পার হচ্ছেন, নৌকা ডুবে গেছে, যদি আপনার কাছে অনেক কিছু ভারী জামা কাপড় থাকে, এই থাকে, আপনি দেখবেন আমাকে নিজেকে আগে বাঁচাতে হবে। সেই জন্য জামা কাপড় পর্যন্ত শরীর থেকে খুলে দেবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একই নৌকায় আছে, বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, নৌকা ডুবে স্রোতে সবাইকে নিয়ে যাচ্ছে। কিন্তু স্রোত সবাইকে নিয়ে গেলেও আপনি কি করবেন, আগে নিজেকে বাঁচানোর জন্য ছেলের হাত ছেড়ে দেবেন, মেয়ের হাত ছেড়ে দেবেন, স্ত্রীর হাত ছেড়ে দেবেন, আপনি এমনকি নিজে পোশাক পরিচ্ছন্ন পর্যন্ত ছেড়ে দেবেন। সোনা দানা পর্যন্ত ডাকাতি হয়, পিস্তল ধরে সোনা দানা বের করে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, ভাই কমসে কম নিজে তো বাঁচি। রোগ হলে টাকা পয়সা, জমি জায়গা বিক্রি করে সব কিছু করে চিকিৎসায় কমসে নিজে তো বাঁচি। এই শরীরটাকে পাপের বোঝা না বানিয়ে, যদি আপনি বেশি বোঝা আপনার মাথায় থাকেন, আপনি দৌড়াতে পারবেন না। বেশি সম্পদের বোঝা, বেশি সম্মানের বোঝা, বেশি পদের বোঝা, বেশি লোকরঞ্জনের বোঝা, বেশি মনোরঞ্জনের বোঝা, যত বোঝা আপনার মাথায় থাকবে তত কম দৌড়াতে পারবেন। আধ্যাত্মিক লাইনে যত খালি মাথা রাখতে পারবেন, ততটা আপনি, যেমন ঘরে আগুন লেগেছে, আপনি কোনো কিছু নেবেন না, আগে নিজেকে বাঁচাবেন, আগে নিজেকে বাঁচাবেন। ঠিক সেরকমই আমার মনে আছে, একবার আমি রথযাত্রা করছি, হঠাৎ রথের উপরে তার কারেন্টে লেগে গেছে, ফায়ারিং হলো। যে যেখানে ছিল, নিচে কি আছে, গাড়ি ঘোড়া না বাড়ি, ওইভাবে না, কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ছে, কেউ এখান থেকে লাফিয়ে পড়ছে, সব নিচে কেউ লাফিয়ে পড়ছে জীবন বাঁচানোর জন্য। বাইরে আধ্যাত্মিক লাইন অত্যন্ত দুর্লভ। এটাকে এইভাবে অনাহারে, বিশেষ করে অযত্নে কেউ নষ্ট করবেন না, তাহলে কিন্তু ঠিক ছাত্রদের মতো গতি হবে। সারা বছর না পড়লে কিছু করার নেই, আপনাকে বের করে দেবে না মাস্টার স্কুল থেকে, কিন্তু আপনি যদি না পড়ে পরীক্ষার হলে আপনাকেই ঢুকতে দিবে, পরীক্ষা দিতে দিবে, রেজাল্টটা আপনাকে ডেকে নিয়ে আসবে, আগামী ক্লাসে যাবেন কি যাবেন না। ঠিক আপনি এই জন্মে কি লিখছেন, কি করছেন, পরমাত্মার হৃদয় আছেন সাক্ষী হিসেবে, তাকে কেউ না তাকে কেউ ঠকাতে পারবে না, কপট চূড়ামণি। এই জন্য যখন রাজকুমার, জয়পুরের রাজকুমার তার বাবার কাছে রাজকুমারী বাবার কাছে চাইলো, বাবা কি দেবে? বাবা বলে, এই রাজ্য তুই একটাই মেয়ে, আমাকে যা চাবি তাই দিব, তুই চা। আর যেই মাত্র মেয়ের টাকা পয়সা ধন দৌলত না চেয়ে মদন মোহনকে চাইলেন, সঙ্গে সঙ্গে রাজা মানসিংহ অচৈতন্য পড়ে গেলেন, তার শরীরে সংজ্ঞা ছিল না। এবং যখন মদন মোহন তার রাজপাট থেকে বেরিয়ে এলেন, মদন মোহনের দুঃখে রাজা অনশন ব্রত নিয়ে নিলেন, ভক্তদের অনুরোধে আবার করলেন। এটা হলো ভক্তের বিরহ। আমাদের সম্মানের প্রতি যদি আঘাত পায়, মানজাস প্রতি যদি একটু আঘাত পাই, সুইসাইড করে দিই। আর রাজা ভক্তির মাধ্যমে, ওদের ভক্তি আমাদের ভক্তি আকাশ পাতাল পার্থক্য। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।